কথায় আছে না, তুমি যদি কোথাও পৌঁছাতে চাও তাহলে তোমাকে কোথাও না কোথাও থেকে বের হতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকদিন পর আপনাদের সাথে একটি ডেইলি ব্লগ শেয়ার করছি। আসলে সকালবেলায় নাস্তা সেরে আমি বাজারে চলে গিয়েছিলাম। কাঁচা সবজি বাজার করেছি, সাথে মুরগির মাংস কিনেছি। তো এরপর বাসায় ফিরে এসে মনে হলো আমার বেডশিটটা চেঞ্জ করা দরকার। তো একটা পছন্দের বেডশিট বের করে নিলাম। আর হ্যাঁ, দেখবেন যেদিন আপনি কাজ কম করতে চাইবেন সেদিন অটোমেটিক্যালি আপনার কাছে এক গাদা কাজের বোঝা চেপে যাবে। ঠিক আমারও তাই হয়েছে। আজকে বাজার করতে হয়েছে। আবার চিন্তা ভাবনা আগেই করে রেখেছিলাম যে আজকে আমার রুমটা পুরাটা ক্লিন করব। একদিন যদি ক্লিন না করা হয়, যেহেতু আমার ফার্নিচার গুলো সব তেঁতুল বিচি কালারের, তো একদিন না করলে পরের দিন তো মাস্ট বি করতে হবে। যার কারণে আজকে সেই ডেটটা ছিল ক্লিন করার। সাথে বেডশিটও চেঞ্জ করতে হবে, প্লাস বাজারে গিয়েছিলাম, রান্না করব, আবার বাচ্চাকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো একসাথে অনেক কাজ পড়ে গেছে আমার। তো চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কাজগুলো সারতে, কারণ 2টার মধ্যেই বাচ্চাকে বাসায় নিয়ে আসতে হবে। তো যাই হোক, এই তো বিছানার চাদরটা পেরে নিয়েছি। একটা বিছানা চাদর চেঞ্জ করলেই পুরা ঘরের লুকটা যে কিভাবে চেঞ্জ হয়ে যায়, মানে আর যেদিন যেদিন বিছানা চাদর চেঞ্জ করা হয় সেদিন মন মেজাজ এমনি ফুরফুরে থাকে। এই তো বেডরুমটা এখন কত সুন্দর লাগছে, তাই না? এখন অন্যান্য ফার্নিচার গুলো ক্লিন করে নিব। আর আজকে তো আমার হেল্পিং হ্যান্ড আসবে না, গতকালকেই বলে গিয়েছিল, যার কারণে আমার অনেক বেশি তাড়াহুড়া। আয়নাটাও ক্লিন করে নিচ্ছি। আমি সপ্তাহে একদিন মিরর ক্লিন করি, না হলে দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে ধুলাবালু এটা ওটা পরে একটু না একটু দাগ লেগেই যায়। আলমারিটাও ক্লিন করে নিলাম সাথে। এই তো এখন দেখতে কত পরিষ্কার ক্লিন লাগছে, যেহেতু একটুতেই এগুলো ফার্নিচারের ধুলা বোঝা যায়। আর ঢাকা শহরে তো ধুলাবালুর অভাব নেই। এখন মাশাআল্লাহ অনেক সুন্দর চকচক করছে। রান্না করতে চলে এসেছি, এসে একটু জানালা দিয়ে দেখি যে বৃষ্টি পড়ছে। তো ভাবছি যে ছেলেকে আনতে যাব, বৃষ্টি থাকবে কিনা। তো ততক্ষণে অবশ্য বৃষ্টি চলে গিয়েছিল। তো আজকে এই যে টাটকা শাক কিনে এনেছিলাম, তো শাক ভাজি করে নিচ্ছি। কলমির শাক, এটা আমার অনেক পছন্দ। আমি এমনি এমনি বসে খেতে পারি ভাত ছাড়া। আমাকে যদি এই শাক দেওয়া হয় আমি এই শাকটাও বসে খাই। অনেক সময় ডায়েটের কারণে দেখা যাচ্ছে ভাত খেতে যাচ্ছি না, তখন আমি এই শাকটা একটু বেশি করে রান্না করে এমনি এমনি খাই। তো আমার অনেক পছন্দ কলমি শাক, এটা আমি গেলেই কিনি চোখের সামনে পড়লে। আর আমাদের এখানের বাজারে সকালে যে বাজারগুলো আনে বেশ ফ্রেশ এবং টাটকা। আর ওই যে বললাম মুরগি কিনেছিলাম, সেই মুরগির মাংসটা ক্লিন করে ধুয়ে এই যে মেরিনেট করে রাখবো। আমার আসলে মুরগির মাংস রান্নাটা আগে টেস্টি হতো না, কিন্তু পরে মার কাছ থেকে এইভাবে শিখেছি যে একটু মেরিনেট করে রেখে লেবুর রস দিয়ে তারপর ভালো মতো পেঁয়াজ আবার এক্সট্রা মশলা দিয়ে কষিয়ে রান্না করলে সেটা নাকি খেতে অনেক মজা হয়। আসলে অনেক মজা হয়। এইভাবে আমি বেশ কিছুদিন থেকেই রান্না করছি, খেতে কিন্তু আসলে অনেক মজা হয়। সাথে আমি আবার এবার একটু 2টা টমেটো অ্যাড করে দিয়েছি, সেটা স্বাদটাকে আরো এক্সট্রা বাড়িয়ে দিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তারপরে এই তো বাচ্চাকে নিতে চলে গিয়েছিলাম, ছুটি হয়ে গিয়েছে, যেহেতু আগে ছোট ক্লাসের হয় আর তারপর 2 এর হয়। তো যে দেখছি যে আমার ছেলে কেবলই আসছিল, আমি ভাবছিলাম যে আমার দেরি হয়ে যাবে কিনা, তো না, যে দেখছি যে ও কেবলই বের হয়েছে। তারপরে এই তো মা ছেলে ক্লাসে কি হয়েছে না হয়েছে ও আমাকে প্রতিদিনই আসার পথে মানে গল্প করতে থাকে। আর এই যে সুন্দর দৃশ্য দেখতে দেখতে মা ছেলে চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় যেয়ে ছেলেকে ফ্রেশ করব, গোসল করিয়ে দিব, ওকে খাইয়ে দিব, অনেক কাজ। তারপরে এই তো বিকালের দিকে আমি সব কাজ শেষে আমার গাছগুলোতে আমি 2 দিন ধরে পানি দেইনি, গাছগুলো একদম নেতিয়ে গেছে। তো যাই হোক, আজকে মনে করে পানি দিয়ে দিয়েছি।
আর এই তো আমার বট গাছটা, এটা আমি রাজশাহী থেকে নিয়ে এসেছিলাম আসার সময়, তাও আবার ভ্যানিটি ব্যাগে করে। চিন্তা করেন, যাক গাছগুলো লেগে উঠেছে মাশাআল্লাহ। আর এদিক থেকে আমার চন্দ্রমল্লিকা গাছের অবস্থা খুবই খারাপ। এই গাছের এজ প্রায় 2 ইয়ার্স, কিন্তু গাছটা একটু পোকা ধরেছে, কি আর জানি না বাঁচবে কিনা। ওইভাবে কোনো ধরনের মেডিসিন দেওয়া হয় নাই, কীটনাশক দেওয়া হয় নাই। আমি আসলে যেতেই পারছি না নার্সারিতে। আর এইদিকে আবিদের বাবা এই যে কমলার চারা, অ্যাভোকাডোর চারা, এগুলো সব লাগিয়ে রেখেছে। এগুলো যাওয়ার সময়, গ্রামের বাড়িতে যাওয়ার সময় নাকি নিয়ে যাবে, সেগুলো আমাদের জমিতে লাগিয়ে রাখবে। তো মাশাআল্লাহ, অ্যাভোকাডো, এটা হচ্ছে আপেলের গাছ, এটাও হয়েছে, সুন্দর হয়েছে। আর আমার বেশ কিছু টব ফাঁকা হয়েছে, যেগুলোতে আমি গাছ লাগাবো। তো ওই যে বললাম, সময় পাচ্ছি না, সময় করে যাব। আর আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।